खुलुमका कखरानि ककबरा कक्तमाओ आंना एबाक्सा सबनाम दिनैनि कक्तमा बुबाग्रा मुखा 17 सेप्टेम्बर मन्त्री बखरक नरेन्द्र मोदीनि आसामा सालनो किथिंगै भारतीय जनता मोर्चानि लुआजि मुंबाइ कायसा तेर संसद जाखा रवीन्द्र भवन बिस्कांगो अतेर नखा सालताम रमै तंनाय সবাইকে প্রথমে আমি রাজ্যবাসীকে আগাম বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। 17 সেপ্টেম্বর আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন। অনুষ্ঠান ছাড়া আমাদের আরও 3-4টা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। তার মধ্যে এই মেলা যে 3 দিনের মেলা হবে সেই কালচারাল প্রোগ্রামের মধ্যে আমরা নোমো কুইজ কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। গতকালকে আমরা অনলাইনে সেটা রেজিস্ট্রেশন করার জন্য অনলাইনে আমরা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনলাইনে অ্যাপ্লাই করার জন্য রাজ্যের যুব ভাই বোনদের কাছে আবেদন জানিয়েছি। মোদিজির যে 7 বছরের যে প্রধানমন্ত্রী কাল সেই তার মধ্যে থেকেই প্রশ্নগুলো থাকবে, আপনারা সেই কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবেন। सांग्रांशाला उमाकांता एकाडेमी रंगनगो नाहार जाका टिआर बिटि बाय तुइदुलजा एसटीपीजीटी आमजौमो खोनानि सालो विश्वकर्मा मोतानि साल हास्ते गनाङै पालायजागनाय आबनो तुइनो तिनिनि सालो नि दुगानो लुगु कुथुमा नुगजाखा सांग्रांशाला बांग्लादेशनि फाइनाय खरकदाम एनएलएफ त्रिपुरा पुलिसनि यागो सारेन्डार खालायग्या कक्तमाओ साइमाका अ खरकदाम मंखा अलिन्द्र रियां अनिरा रियां तै ड्रप कुमार रियां हायना हाय सामुसित्रा तांनाय रकबाय चंद्रपुर लुकनाल वस्त्रालया फालनगो मानेखनि खगजाका सिकबाय अ पातिमाना तुइ वानालायजा लुकुराव सुनामरा पुलिस स्टेशननि आलंनक बिसिङो बिसि 35 उमरनि जामाल हुसैन मुंगै लांमा चमानो तुयै सांग्रांशाला टीपीपी नि बखाक्तै पुलिस हेडक्वार्टार बसकांगो खरांति सालायग्या গত 14 সেপ্টেম্বর রাত্রে 12টায় সোনামুড়ার জামাল হোসেন নামে একটি ছেলেকে তার পূর্বের একটি মামলায় জড়িত হওয়ায় তাকে বাড়ি থেকে থানায় তুলে নিয়ে আসা হয়। তারপর রাত্রিবেলায় থানায় তার মৃত্যু ঘটে। তো থানা ওসি এবং থানার অন্যান্য পুলিশ কর্মীরা যা জানিয়েছে বিভিন্ন খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে হৃদরোগের কারণে তার মৃত্যু হয়েছে। কিন্তু আমরা ত্রিপুরা পিপলস পার্টি ওই ঘটনাকে আমরা নিন্দা জানাই এবং আমরা মনে করি যে এই ঘটনার পেছনে অন্য একটি রহস্য রয়েছে। কেননা রাত্রিবেলায় যদি তার হৃদরোগ দেখা দেয়, সে যদি তার শারীরিক যদি সমস্যা দেখা দেয়, তারা বলেছে যে তাদেরকে প্রথমে সোনামুড়া হাসপাতালে নিয়ে গিয়েছিল, তারপর তাকে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আমাদের প্রশ্ন, যদি তার শারীরিক সমস্যা দেখা দেয় তাকে কেন হসপিটালে অ্যাডমিট করা হলো না, তাকে কেন আবার থানায় ফিরিয়ে আনা হলো? এর চেয়েও বড় কথা হলো এই ধরনের হসপিটালে তাকে নিয়ে কোনো চিকিৎসা করা হয়েছে এই ধরনের কোনো কাগজ থানা আধিকারিক কিংবা থানার ওসি দেখাতে পারেনি। তাই আমরা মনে করছি এই ঘটনার পেছনে একটি রহস্য রয়েছে। তাই এই রহস্যকে উদ্ঘাটন করতে এবং প্রকৃত যারা দোষী, এই হত্যার পেছনে প্রকৃত যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্যে আমরা আজকে মাননীয় ডিজি সাহেবের সাথে দেখা করে ওনার কাছে আমরা মৌখিকভাবে একটি আবেদন রাখতে চাই, অবিলম্বে যাতে সোনামুড়া থানার ওসি এবং যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছিল তাদেরকে বরখাস্ত করা হোক, তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্যের উদ্ঘাটন করা হোক এবং যারা জামাল হোসেনের হত্যায় জড়িত, আমি বলবো হত্যায় জড়িত, কাস্টোডিয়াল ডেথ জড়িত, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। এই আজকে আমাদের দাবি। আমরা ত্রিপুরা পিপলস পার্টি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের তরফ থেকে আজকে এই দাবিতেই আমরা মাননীয় ডিজি সাহেবের সাথে দেখা করতে এসেছি। আমার নাম প্রবীণ সিংহ, আমি ত্রিপুরা পিপলস পার্টির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্পাদক।
Tini ni kok borok kok tu boron pai khan norok sai oi nai tung di kok kharang khulungka